সকল বন্ধুদের নমস্কার আর স্বাগত জানাচ্ছি তৃষ্ণা ভিলেজ ব্লগে। এই ধুতুরা ফুলের গাছ, রাজধুতুরা যেটা বলা হয়, রাজধুতুরা, এটাকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটি এই খামার বাড়ির এক পাশে, এই যে খামার বাড়ির এক পাশেই গাছটা রয়েছে। বাড়ির ঠিক পিছনে গাছটা ভরে কিভাবে ফুল হয়েছে দেখুন। অনেক রকমেরই ধুতুরা ফুল রয়েছে, তো তার মধ্যে এটাকে আমাদের বলা হয় রাজধুতুরা। এর রঙটা না লাল না গোলাপি, হালকা যেন দুধে আলতার মতো। দেখুন ওপরের দিকটা, এদিকটা একটু সাদা সাদা মতো, আর এই দিকটা একেবারে দুধে আলতা, আর বেশ বড় বড় হয়, পুরো গাছ ভরে গেছে। এই যে খুব যে বেশি বড় তাই না, তার মতোই উচ্চতা, কিন্তু গাছ ভরে গেছে। এই 3 বছরের মতো গাছটা বসানো হয়েছে। এই সময়ই হয়, শিবরাত্রির সময় থেকে মোটামুটি ফুলটা ফুটতে শুরু করে। এই ডালে আছে ফুল, নিচের দিকে যেন লণ্ঠনের মতো লাগছে। এই যে সব ফুলই সুন্দরী, এ যেন অত্যধিক বেশি সুন্দরী রাজ বা ধুতুরা ফুল। এটা একটু হলুদ মতো, এটা কুঁড়ি, এটা কালকে ফুটবে। এই যে এটাও যেমন, এটাও একটা কুঁড়ি, এটা কালকে ফুটবে, আর যখন ফুটছে পুরো এই ধরনের হয়ে যাচ্ছে। আচ্ছা, এর একটু গাছটাকে দেখিয়ে দিই। এই যে বললাম না খুব একটা বড় নয়, এদিকে হেলে পড়েছে, একেবারে ফুলের ভাড়েতেই সে হেলে গেছে। বাড়ির পিছনেই রয়েছে, একেবারে বাড়ির দেওয়ালের পাশে। এখানে সব ধরনের ফুল গাছগুলো রয়েছে। এই যে একটা কাঞ্চন ফুলের গাছ আছে, কাঞ্চন ফুলের, এখন কাঞ্চন ফুলটা আর ফুটছে না। এখানেও একটা ধুতুরা ফুলের রয়েছে। এটা দু থাকের ধুতুরা হয়েছে, নেই এখন এই মুহূর্তে, কুঁড়িগুলো আছে। এই ফুলের অনেক ঔষধি উপকারী আছে, তো এই গাছটা বসানো হয়েছে মূলত আমাদের পূজাতে দেওয়ার জন্যই। সমস্ত গাছ এখানে যেমন জবা গাছারে আছে, সে কারণেই এটা বসানো হয়েছিল। সকলেই নিয়ে যায়, সকালে কিন্তু তোলাও, সেবা দেওয়া হয়েছে, তখন কিছুটা পরিমাণে তোলা হয়েছে, তারপরেও এতটা আছে, এতগুলো ফুল। আর এই ধুতুরার খুব সহজে গাছ তৈরি করা যায়। এই সময় মাঘ ফাল্গুন মাসে অতটা তো বৃষ্টি হয় না, এই মানে একদম এই সাইজ থেকে এই গাছটা এটা কেটে বসিয়ে দিয়েছিলাম, আর জল দিতেই দেখলাম ওটা ধরে গেছে। খুব সহজেই মানে নতুন গাছটা তৈরি করা যায়। যেমন গাঁদা গাছ খুব সহজে ডাল কেটে হয়ে যায়, তেমনি এটারও দেখছি এই ধুতুরা গাছেরও, রাজধুতুরারও ডাল কেটে তাড়াতাড়ি হয়ে যায়। হাওয়া দিচ্ছে আর ফুলগুলো দুলছে, আর অসাধারণ একবারে সুন্দর লাগছে দেখুন। বেশ কয়েকদিন ধরেই ফুটছে, আর সেই জন্যই আপনাদের সঙ্গে আমি এটা একটু শেয়ার করে নিলাম।